আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলিস কিচেন। রুটি সবাই পছন্দ করে, কিন্তু বেলা ঝামেলার জন্য অনেকেই তৈরি করতে চান না। আজকে কোনো রকম বেলাবেলি ছাড়াই খুব সহজে চালের আটা রুটি তৈরি করে দেখাবো। আপনারা চাইলে সেম প্রসেসে শুধু আটা বা ময়দা দিয়েও রুটিটা তৈরি করে নিতে পারেন। এই রুটিটা সারাদিন বানিয়ে সংরক্ষণ করতে পারবেন, একদমই সফট থাকবে। এই রুটিটা এতটাই নরম ও ফুলকো হয় যে আপনি কাউকে বানিয়ে খাওয়ালে বুঝতেই পারবে না যে এটা বেলা ছাড়া রুটি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন চলে যাচ্ছি রুটি তৈরি করার মূল প্রস্তুতিতে। আজকে এই বেলা ছাড়া রুটিটা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া 1 কাপ। আমি এখানে আতপ চালের গুঁড়াটা নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এখানে ভিজা বা শুকনো চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন। এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ডোটাকে খুব ভালো করে মিশাতে হবে, যাতে করে ডোটা মসৃণ হয়। ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন পানিটা কিন্তু একেবারে দিয়ে মিশাতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা দলা দলা পেকে যাবে। তাই অল্প অল্প করে পানি দিয়ে মসৃণ করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। রুটির এই ব্যাটারটা যতটা স্মুথ হবে রুটিটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে। তাই একটু সময় নিয়ে একটি হুইস্কের সাহায্যে আপনারা খুব সুন্দর করে এই ব্যাটারটা তৈরি করে নেবেন। যদি আপনাদের কাছে এরকম হুইস্ক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা হাত দিয়েও কিন্তু ব্যাটারটাকে এভাবে তৈরি করে নিতে পারেন। আমার এখানে ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি ঘনও না, আবার একেবারে পাতলাও না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর ঘনত্বটা মোটামুটি পাতলা একটা ব্যাটার। এখন ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি, কারণ এতে চালের গুঁড়া ইউজ করেছি। আর আপনারা যদি শুধু ময়দা বা আটা দিয়ে তৈরি করেন তাহলে সঙ্গে সঙ্গেই বানিয়ে নিতে পারবেন। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও হ্যান্ড উইস্ক দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। এখন রুটিটা তৈরি করার সুবিধার্থে আমি রুটির ব্যাটারটাকে একটা জগের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এতে করে ডোটা দিয়ে রুটি বানাতে খুব সহজ হবে। এখন রুটি তৈরি করার পালা। এজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর একটি টিস্যুতে সামান্য তেল দিয়ে ফ্রাই প্যানটাকে মুছিয়ে নিচ্ছি। এই রুটিটা কিন্তু আপনারা ননস্টিকের তাওয়া বা ফ্রাই প্যানে তৈরি করার চেষ্টা করবেন। এখন ফ্রাই প্যানে ব্যাটারটা দিয়ে হালকা করে ঘুরিয়ে দিচ্ছি, এতে করে রুটিটা গোল হবে। এখন উপরে এরকম ছিদ্রগুলোকে একটি স্প্যাচুলা বা চামচের সাহায্যে সমান করে দিবেন। এতে করে রুটিটা একদম নরমাল রুটির মতো হবে দেখতে। এক পাশ হয়ে গেলে এখন অপর পাশটিকে উল্টিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় সকালে নাস্তা বানানোর জন্য সময় থাকে না, আবার সকালে উঠে রুটি বেলতেও ইচ্ছা করে না, তখন ঝটপট আপনারা এইভাবে রুটিটা তৈরি করে নিতে পারেন। রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে রুটিটাকে ভালো করে ভেজে নিয়ে রুটিটা একটু হালকা করে চাপ দিয়ে ধরবেন, ধরলেই দেখবেন রুটিটা ফুলে উঠবে। আমার এখানে রুটিটা হয়ে গিয়েছে। সেমভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল চালের আটার নরম ফুলকো রুটি। আসছি ঈদে সকালের নাস্তায় মাংসের সাথে আপনারা চাইলে ঝটপট কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই খুব সহজেই চালের আটার রুটিটা তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন এক রেসিপিতে। আল্লাহ হাফেজ।